প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা টাঙ্গুয়ার হাওর বা হাসাইগাড়ি বিলে যাওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু ব্যস্ততার জন্য আপনাদের টাঙ্গুয়ার হাওর বা হাসাইগাড়ি বিলে যাওয়া হচ্ছে না, বা পরিবার বিভিন্নভাবে বলছে যে কোথাও একটু ঘুরতে যাওয়া হোক, কারণ এখন খুব ট্রেন্ডিং চলতেছে হাসাইগাড়ি বিল বা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, মানে পরিবার বায়না ধরছে, আপনি যেতে পারতেছেন না ব্যস্ততার জন্য, কিন্তু আপনার বাসা বগুড়া, তাহলে আপনি কি করবেন? এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমার এই ভিডিও। মামা ওয়ালাইকুম সালাম। নিয়ে আসছেন না? মাছ টাছ পাচ্ছেন? মাছ আছে, কিন্তু যে পাতার কারণে মাছ উঠতেছে না। মাছ মোটামুটি পুকুর তো ডুবে যায়, মাছ টাছ পাওয়া যাচ্ছে না ঠিকভাবে। আর কি উঠছে বাকি উঠছে? হ্যাঁ একবারে বাহ, একবারে চাক্ষুষ মাছ পাওয়া যাচ্ছে। আপনারা সবাই চলে আসুন ক্যাম্পাসে জাল নিয়ে। আপনি কখন আসছেন? দুইটা উঠছে, এই সাইডে উঠছে, এই সাইডে একটা দেখলাম। আমি এখন অবস্থান করতেছি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে। এটা আপনি যদি এখন পরিবার নিয়ে আসেন, তাহলে হাসাইগাড়ি বিলে গেলে যে ফিলটা পাবেন, সেম ফিল পাবেন এই সরকারি আজিজুল হক কলেজে আসলে। এবং টাঙ্গুয়ার হাওরও ফিল পাওয়া যাবে যদি এখানে কেউ বুদ্ধি করে একটা বোর্ড ব্যবস্থা করে, তাহলে এখানে টাঙ্গুয়ার হাওরও ফিল পাওয়া যেতে পারে। তবে আমি সকাল থেকেই এখানে দেখতেছি ফেসবুকে পানি আছে, এবং যারা মানে লুঙ্গি পরে আসছে প্রায় বিপদসীমার উপর পর্যন্ত লুঙ্গি উঠাতে হচ্ছে, আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। তো আমি একটা ব্যবসার আইডিয়া করছি, আমি নিজেও প্ল্যান করতেছি, যদি আপনাদের কোনো একটা ইউনিক বা ইনোভেটিভ চিন্তা থাকে যে একটা বিজনেস করবেন সিজন ওয়াইজ বর্ষাকালে, তবে আপনাদের একটা বিজনেস আইডিয়া দিতে পারি। সেটা হচ্ছে এরকম যে এখন যদি আপনি যদি প্রশাসনের পারমিশন নিয়ে এখানে একটা হাউস বোট যদি আপনারা যদি নিয়ে আসতে পারেন কোনোভাবে, তাহলে আপনি লালে লাল হয়ে যাবেন। যদি এক সপ্তাহ এরকম থাকে, আপনারা মনে করেন এক সপ্তাহের মধ্যে প্রায় কোটিপতি হয়ে যাবেন। একটা সুন্দর একটা বিজনেস একটা প্ল্যান দিলাম, কিন্তু আমি চিন্তা করতেছি এই বিজনেসটা আমি করব, কিন্তু আমি সমস্যায় আছি যে প্রশাসন আমাকে আসলে এই অনুমতি দিবে কি না। তবে আমি ভাবতেছি, সকাল থেকে ভাবতেছি কি করা যায়। এর জন্য আপনাদের সামনে আমি আসলে শেয়ার করতেছি যে আমি যে চিন্তা করলাম, যে এই ইনোভেটিভ যে চিন্তা করলাম যে এখানে একটা বোট দিব, সেখানে একটা প্যাকেজ রাখবো। যেমন আপনার টাঙ্গুয়ার হাওর গেলে বিভিন্ন প্যাকেজ থাকে, সেখানে 5 থেকে 7,000 থেকে 30,000 টাকা পর্যন্ত খরচ হয়। আমি সেখানে স্টুডেন্ট ফ্রেন্ডলি, যেটা বলে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা বোট রাইডের একটা ব্যবস্থা করবো নির্দিষ্ট সময়ের জন্য। যদি সবাই আপনারা বলেন হ্যাঁ এই ব্যবসাটা চলবে, কিন্তু এর জন্য আমাকে প্রশাসনের অনুমতি নিতে হবে। আমি প্রশাসনের অনুমতি ছাড়াতে এখানে বোট নিয়ে আসতে পারবো না, আর একটা বোটের দামও তো অনেক টাকা। আমরা ঘুরতে আসছি নদীতে ঘোরার জন্য ভাই, আর পানিতে একদম নদীর মতো ফিল পাচ্ছি। ক্যাম্পাসে বলে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। প্ল্যান করে আসলাম যে এখানে টাঙ্গুয়ার হাওরে বোট রাইড হচ্ছে, আবার হাসাইগাড়ি বিলে হচ্ছে নৌকা রাইড হচ্ছে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসছে যে আজগুলো কলেজে যদি একটা বোট রাইডের ব্যবস্থা করা যায় বা এরকম নৌকা নিয়ে আসা যায়, তাহলে বিজনেসটা কি চলবে কিনা? খুবই ভালো উদ্যোগ ভাই, খুব ভালো চলবে। প্রশাসন অনুমতি দিবে কি? আপনি বললে আপনার জন্য আমরা কলেজের অধ্যক্ষ সাথে কথা বলতে পারি। বিজনেসটা কেমন চলবে? আসলে দারুণ চলবে, ফাটাফাটি বিজনেস ভাই। আর আপনারা যদি বলেন ভাই আপনি আজিজুল হক কলেজে গেলেন, এত পানি কোথায় থেকে আসলো, তাহলে আপনাদেরকে আমি বলতে পারি এত পানি আসলে আসছে, এই পানিগুলো হচ্ছে অশিক্ষিত। আমাদের বগুড়ার একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর আছে মুশফিক ভাই, তার একটা ভিডিওতে বলেছিল যে এই পানিগুলো হচ্ছে অশিক্ষিত, এই পানিগুলো থাকার কথা নদী বিলে খালে, কিন্তু এই পানিগুলো চলে আসছে আজিজুল হক কলেজে। আজিজুল হক কলেজ হচ্ছে বগুড়ার উত্তরবঙ্গের শ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠ। এই পানিগুলো মনে করতেছে যে আমরা হচ্ছে অশিক্ষিত, যদি আজিজুল হক কলেজে গিয়ে কিছুটা শিক্ষা লাভ করতে পারি, কিছুটা শিক্ষা লাভ করে যদি আমাদের যেখানে থাকার কথা আমরা যদি সেখানে থাকতে পারি, এই চিন্তা করে পানিগুলো কালকে রাত্রে আজিজুল হক কলেজে এসে ধর্মঘট করছে যে আমাদেরকে উপযুক্ত শিক্ষা দিন, যাতে আমরা আমাদের যে থাকার জায়গা নদী নালা খাল বিল সেখানে যেন আমরা থাকতে পারি। এখানে এখন পর্যন্ত সারাদিন এই পানি ধর্মঘট করছে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সিএনজি নিয়ে আসছেন নাকি? জি। তো ব্যবসা আজকে কেমন হলো? ভালো না। ভালো না? ভালো হওয়ার কথা, নৌকা নৌকা ভালো হতো। ঠিক বলছে। আমি এইরকম একটা চিন্তা করতেছি, একটা নৌকা অথবা একটা টাঙ্গুয়ার হাওরে বোট রাইড হচ্ছে না, ওইরকম একটা কোনো কিছু নিয়ে আসতে চাচ্ছি, কেমন হবে? হ্যাঁ ভালো হবে, ব্যবসা ভালো হবে। তো জমজমাট ব্যবসা, জমজমাট ব্যবসা হবে, তাই না? সামনের দিনে এরকম কোনো কিছু নৌকা নিয়ে আসবেন নাকি? হ্যাঁ নৌকা নিয়ে পরিকল্পনা আছে। আমি যে ইনোভেটিভ আইডিয়াটা দিলাম যে বোট নিয়ে আসা যায় কিনা, বা হাসাইগাড়ি বিলে যে নৌকা রাইডের যে ব্যবস্থা আছে, এরকম কোনো কিছু করা যায় কিনা। ভাই কি পরীক্ষা দিতে আসছিলেন নাকি? জি ভাইয়া, পরীক্ষা দিতে আসছি। সমস্যা কিভাবে আসলেন? নৌকা ভাই সমস্যা মানে নৌকাও নাই, আর এটা তো এই কলেজের নিত্য নতুন সমস্যা, মানে প্রতিদিন একটু বৃষ্টি হলেই পানিতে ভরপুর, যা আসা আমাদের জন্য খুবই কষ্টকর। প্রশাসনকে কিছু বলতে চাচ্ছেন? প্রশাসনকে কি বলবো, তারা তো দেখতেইছে এখানে তো বড় বড় ছাড়ারা বিশেষ ক্যাডাররা তো চাকরি করে, তারা কি ভুক্তভোগী নয়? তারাও তো একটা ভুক্তভোগী, তারা কেন এই বিষয়ে ব্যবস্থা নেয় না?
আপনারা আমাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন যে এরকম যদি কোনো কিছু করা যায়, তাহলে আপনারা যদি আরও যদি কোনো ব্যতিক্রম চিন্তা ভাবনা করে থাকেন আমার কমেন্টে জানাবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ।